اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر كل عمل ابن آدم يضاعف الحسنة وعشر أمثالها إلى 700 ضعف. قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به. وفي رواية لمسلم يدع شهوته وطعامه من أجلي. وللصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه. ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতকে সুস্থ সবল রেখে ইমানের সাথে ইসলামের সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন
আফদালু ইবাদিল্লাহ আল হামিদুন। অন্য এক বর্ণনা আছে আল হাম্মাদুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ যারা, ওই সমর লোক যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলার কাছে এই সকল লোকেরা সবচেয়ে বেশি প্রিয় এবং সবচেয়ে দামি, যারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যেহেতু আমাদের সামনে রমজান মাস আসন্ন, পবিত্র মাহে রমজান, এজন্য আমরা আজকের এই জুমায় রমজানের কিছু বিষয় আলোচনা করব। রমজানের বিধান এবং রমজানের ফজিলত, রমজানের তাৎপর্য কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। রমজান এটা হলো মাসের নাম, আর সিয়াম হলো, আমরা রমজান মাসে যে রোজা রাখি এটাকে আরবিতে সিয়াম এবং সওম বলে, আমরা বলি রোজা। এই রমজান শব্দের অর্থ হলো যে কোনো কাজ এবং কর্ম থেকে বিরত থাকা। একজন মানুষ যদি কথা বলা থেকে বিরত থাকে, তো সওমের যে শাব্দিক অর্থ, আক্ষরিক যে অর্থ রয়েছে, আক্ষরিক অর্থের ভিতরে যে কোনো কাজ থেকে বিরত থাকাকেই রোজা বলে। আমরা জানি হযরতে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। মারিয়ামকে আল্লাহ তাআলা যখন পুত্র দান করবেন স্বামীবিহীন, তখন আল্লাহ তাআলা তাকে নসিহত করে দিয়েছে, তুমি কারোর সাথে কথা বলবে না, বলবা আনা সাইমুন, আমি রোজাদার। মানুষ জিজ্ঞাসা করবে এটা কিভাবে সম্ভব, যে তুমি তো অপকর্মে লিপ্ত হয়েছ। মানুষ বিভিন্ন ধরনের সন্দেহ, ধারণা, আন্দাজ করবে, তখন বিভিন্ন মানুষ প্রশ্ন করবে, তখন তো এই প্রশ্নের উত্তরে বলবে আমি রোজাদার। যেহেতু স্বামীবিহীন হযরত ঈসা আলাইহিস সালামকে বাবাবিহীন আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে জন্ম দিয়েছেন মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে, সেখানে বলছেন তুমি বললো আমি রোজাদার। তো এই রোজাদারের অর্থ কি? তুমি কথা বলা থেকে বিরত থাকবে। তো রোজার আরও যে কোনো অর্থ, একজন মানুষ বৈধ যে কোনো কাজ থেকে বিরত থাকা, আবিধানিক অর্থে, আক্ষরিক অর্থে সওমের যে শব্দের অর্থ আছে, এই অর্থ ধারণ করে যে কোনো কাজ থেকে কোনো মানুষ যদি বিরত থাকে তাকেই রোজাদার বলবে। কিন্তু এটা শরঈ অর্থ না। শরীয়তের পরিভাষায় বলে আল ইমসাকু আনিল মুফতিরাত। একদম সুবহে সাদেক থেকে নিয়ে যখন ফজর রক্ত হয়ে যায় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে পানাহার, খাওয়া দাওয়া এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলে। আমার কথা বুঝছেন কিনা? একদম সুবহে সাদেক থেকে নিয়ে যখন আজানের সময় হয়ে যায় ফজরের, তখন থেকে নিয়ে একদম সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কাছে প্রতিদান লাভের উদ্দেশ্যে ঈমানদার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। এখন যে কোনো কাজই রোজা হবে না। শরীয়তের পরিভাষায় রোজা বলে আল্লাহ তাআলার সন্তুষ্টে একদম সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানি পান করা যাবে না, কোনো কিছু খাওয়া যাবে না এবং বৈধ স্ত্রীর সাথে থাকা যাবে না। এই সকল কাজ থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় রোজা বলে। এই রোজার ফজিলত বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাত শায়াতিন। যখন রমজান মাস চলে আসে, রাসূল বলেন, তখন আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবওয়াবুস সামাই, বান্দার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়।
অন্য এক হাদিসের অন্য বর্ণনা আসছে আবওয়াবুর রাহমাতি, আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে দেন রমজান মাস আসলে। অন্য এক হাদিসের অন্য এক বর্ণনা আসছে আল্লাহ তাআলা খুলে দেন আবওয়াবুল জান্নাতি, জান্নাতের দরজাগুলো খুলে দেন। হাদিসের পরে বলতেছে অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমজান মাস যখন চলে আসে তখন আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। হাদিসের শেষে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ তাআলা বেঁধে দেন, শৃঙ্খলিত করেন। অন্য এক বর্ণনা আছে সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলো আল্লাহ শিকল বেঁধে দেন, তাদেরকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হাদিসটা বুখারী মুসলিম একযোগে বর্ণনা করছে। আমরা আপনাকে বলেছিলাম যে বুখারী মুসলিম কোনো হাদিস বর্ণনা করলে হাদিসটা বিশুদ্ধতার মানদণ্ডে সবচেয়ে উপরে থাকে। বুখারী মুসলিমের এত বুলন্দি, এত মান মর্যাদা। কোনো হাদিস যদি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করছে তাহলে ওই হাদিসটা সবচেয়ে উপরে। এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান থাকা লাগবে, শুধু রোজা রাখলে হবে না। যদি আমার ভিতরে ঈমানের মৌলিক বিষয়গুলো যদি না থাকে তাহলে সারা দিন সারা রাত যদি ইবাদত করি, রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই জন্য কাফের এবং মুশরিকদের কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ আখিরাতে দিবেন না। আগে আমার ভিতরে ঈমানিয়াতের সকল বিষয় আছে কিনা, এবং ঈমান ইসলামের যে আমলি দিক এবং বিশ্বাসগত দিক, এই সকল বিষয়গুলা আমার ভিতরে থাকতে হবে, তাহলে আমি রমজানের ফজিলত পাবো। এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানা, যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, কিসের রোজা? রমজান মাসের রোজা। ওয়া ইহতিসাবান, এবং একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য সে রোজা রাখবে, মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষের প্রশংসা পাওয়ার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কেউ যদি রোজা রাখে, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন। কেউ যদি ঈমানের সাথে ইখলাসের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে এবং রোজা রাখা কোনো বদ আমল না করে, গুনাহের কাজ না করে, তাহলে ওই ব্যক্তির জন্য রাসূলের ফজিলত বলতেছেন রমজান মাসের গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এর আগে বলছি রমজানের রোজার ফজিলত, এই হাদিসের ভিতরে রমজানের তারাবির ফজিলত বলতেছে, যেটাকে আমরা কিয়ামুল লাইল বলছি। রাতের যে কোনো নামাজ রমজান মাসে ইশারের পর থেকে নিয়ে একদম ফজরের আগ পর্যন্ত এই পুরা সময়টা যদি কোনো নামাজ সে আল্লাহর জন্য পড়ে, তারাবির নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, রাতের নামাজ হোক, রাসূল বলেন এই ব্যক্তিরও আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য রাতে নামাজ পড়বে এবং শুদ্ধতার সাথে নামাজের ওয়াজিবাত ফরায়েজ যেগুলো আছে এগুলাকে একদম সুন্নাহর অনুসরণ করে যদি কেউ নেকামল করেন, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দেন। অন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা আমাদের জন্য অনেক সুখের সংবাদ, খুশির সংবাদ নিয়ে আসছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমও আছে।
আমি যে হাদিসটা আপনাদেরকে খুতবার ভিতরে শোনাইছি পুরা মুসলিমের বর্ণনা, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসটা এখানে নিয়ে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كل عمل ابن آدم يضاعف الحسنة 10 أمثالها إلى 700 ضعف قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। এই হাদিসটাকে হাদিসে কুদসি বলে। আমরা শুনছি কি না হাদিসে কুদসি বা কাকে বলে? আপনারা শুনছেন হাদিসে কুদসি কাকে বলে? হাদিসে কুদসি হয়েছে হাদিসের ভিতরে সবচেয়ে সেরা হাদিস যেগুলা, তাকে হাদিসুল কুদসি বলে। হাদিসে কুদসির পরিভাষাটা ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন এভাবে যে হাদিসের ভাষা হলো, মূল ভাষা হলো, মূল বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু হাদিসটাকে ব্যক্ত করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে। যে হাদিসের কথা হলো আল্লাহ তাআলার, কিন্তু রসুলের জবানে রসুলের ভাষায় ব্যক্ত হয়েছে, সে হাদিসকে হাদিসে কুদসি বলে। এবং হাদিসের ভিতরে সবচেয়ে সেরা হাদিস যে হাদিস আল্লাহ বলেছেন, রসুল ব্যক্ত করেছেন। আমার কথা বুঝছেন কি না? হাদিসে কুদসি হলো যে হাদিসের মূল বক্তব্য আল্লাহ তাআলার, কিন্তু ভাষা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেমন হ্যাঁ, কোরআনের সরাসরি শব্দ বক্তব্য আল্লাহ তাআলা, এটাকে এই জন্য এটাকে কোরআনের আয়াত বলে। কিন্তু যেই কথা, যেই ভাষা, মূল বক্তব্য হলো আল্লাহ তাআলার, কিন্তু রসুল ব্যক্ত করেছেন রসুলের ভাষা দিয়ে, সে হাদিসকে হাদিসে কুদসি বলে। যদি সরাসরি আল্লাহর ভাষায় বলা হয়তো তাহলে এটা কোরআনের আয়াত হয়ে যেত। যেহেতু এটা আল্লাহ তাআলা শব্দ বাক্যে বলেন নাই, এই জন্যই হাদিসকে হাদিসে কুদসি বলে। এই হাদিসের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সকল নেক আমলগুলা আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। খেয়াল করেন, প্রথমে আল্লাহ তাআলা বলছেন আশরু আমসালিয়া, প্রতিটা নেক আমলের একদম সর্বনিম্ন মান হলো আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেন। 10 গুণ বাড়ানোর পরে আল্লাহ কি করেন? ইলা 700 দিআফিন, এবং যেই বান্দার নেক আমল যতটা ইখলাস পূর্ণ হবে, আল্লাহ তাআলার জন্য যতটা পরিমাণ মানগত কত উন্নত হবে, এবং যতটা রসুলের সুন্নাহ তরিকা হবে, সেই অনুযায়ী আল্লাহ বলেন ইলা 700 দিআফিন, আমি তার ওই এক নেককে 700 গুণে বৃদ্ধি করব। দেখেন, একে 70 না একে 700 বলছে। এটা শুধু রমজান কেন্দ্রিক না, এটাকে সব সময়ের জন্য। মুসলিমের হাদিসে বলতেছে যে ইমানদারের, আমার যেই বান্দার ইখলাস যতটা ভারী হবে, ইখলাস যতটা গভীর হবে, ইখলাস যতটা পূর্ণাঙ্গ হবে, তার ইখলাসের মান অনুযায়ী আমি তার নেককে 10 গুণও দিব। আবার যদি মান অনেক সেরা হয় তাহলে 700 গুণে লয়ে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনি তাহাজ্জুদের 1 রাকাত নামাজ পড়েন, ওই 1 রাকাতে আল্লাহ 700 গুণ নিয়ে যাবে। যতটা মানসম্মত হবে, যতটা ইখলাসপূর্ণ হবে, যতটা রসুলের সুন্নাহ অনুযায়ী হবে, সেই মান অনুযায়ী আল্লাহ তাআলা একটা ইবাদতের বিনিময়, একটা আমলের বিনিময়ে 700 গুণে নিয়ে যাবে। ইলা 700 দিআফিন, এটা হলো যে কোনো ইবাদতের ক্ষেত্রে। রোজার আলোচনা এখন আসে না, কিন্তু এই হাদিসের ভিতরে পরে রোজার আলোচনা করবে। রোজার ফজিলত আরও বেশি। তো বান্দা যখন ইখলাসের সাথে রসুলের সুন্নাহ অনুযায়ী তার নেক আমলটা সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা 10 থেকে সবচেয়ে কম মানের হলো 10 গুণ বাড়ায় দিবেন তার ইবাদতের বিনিময়ে প্রতিদান। এবং এটা যতটা মানসম্মত হবে, তার ইবাদতের মান অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত নিয়ে যাবেন। পরে বলতেছেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, যেহেতু এই হাদিসের মূল বক্তব্য আল্লাহ তাআলা, এজন্য আল্লাহ বলতেছেন মহামহিমান আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা সাওমা, হ্যাঁ, রোজার ফজিলত আরও সেরা। রোজার ফজিলত কিন্তু এতটুকু সীমিত না, রোজার ফজিলত আরও বেশি। বান্দা যখন রোজা রাখে আমার সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে রসুলের সুন্নাহ অনুযায়ী এবং আমাকে ভালোবাসা, সে যদি রোজা রাখে, আল্লাহ বলেছেন ফাইন্নাহু লি, রোজা তো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার ফজিলত, এই রোজার মর্যাদা এবং এর মান প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ এটা আল্লাহর জন্য এক্সট্রা রেখে দিচ্ছে।
যে এটার ফজিলত কিন্তু 700 গুণ না আরও বেশি। তাহলে বুঝেন রোজাটা কতটা গুরুত্বপূর্ণ ইমানদারের জন্য। এটাকে বলতে পারেন ইবাদতের বসন্ত। আমরা 6 ঋতু জানি, এই ঋতুগুলোর ভিতরে সবচেয়ে সেরা কোন ঋতু? বসন্ত না? তো ইবাদতের বসন্তকাল হলো রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা 700 গুণ না আরও বেশি আল্লাহ তাআলা তার ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য দিবেন। এই হাদিসের পরে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলতেছেন রোজাদারের জন্য দুটা আনন্দ রয়েছে, ফারহাতানি ওয়ালিস-সাইমি ফারহাতানি। এর আগে আল্লাহ তাআলা বলতেছেন যদি বান্দা তার নফসের অনুসরণ না করে শুধুমাত্র কেবলমাত্র এই রমজান মাসটা আমার ইবাদতের ভিতরে কাটায়, আমার বন্দেগীর ভিতরে কাটায় এবং শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য রোজা রাখে, তাহলে এই ফজিলত তার জন্য বরাদ্দ রয়েছে। এ কথা বলে আল্লাহ তাআলা বলতেছেন রোজাদারের একটা ভিন্ন ফজিলত বলতেছেন ওয়ালিস-সাইমি ফারহাতানি। রোজাদারের জন্য আরও দুটো আনন্দ রয়েছে। একটা হলো দুনিয়ায় ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদার যখন ইফতার করে তখন তার ভিতরে একটা আনন্দ লাগে না, তার ভিতরে একটা সুখ প্রশান্তি চলে আসে, এটা হলো দুনিয়া তার জন্য আনন্দ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর সবচেয়ে সেরা, সবচেয়ে মানসম্মত, সবচেয়ে গভীর, সবচেয়ে সেরা আনন্দ হলো যখন সে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করবে। ইনদা লিকাই রাব্বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে সে আরও খুশি হবে, কারণ সে রোজা রাখছে আল্লাহ তাআলার জন্য। এবং রোজা এমন ইবাদত যেটাকে লোক দেখানোর করে ইবাদত করা যায় না এটার ভিতরে। কারণ বান্দার অনেক সুযোগ থাকে, একাকী থাকে, যে কোনো সময় লোক থেকে আড়াল হয়ে সে খাবার পানাহার গ্রহণ করতে পারে, তারপরে সে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে সে কি করে না, রোজা ভাঙে না। এই জন্য রোজার ফজিলতটা আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছে। পরে রাসূল বলেন ওয়ালা খালুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসকি, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আছে না, রাসূল বলেন এই দুর্গন্ধের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের চাইতে দামি। তাহলে রোজাদারের মুখের ঘ্রাণকে রাসূল বলেন না, মুখের ঘ্রাণ, মুখের গন্ধটাও আল্লাহ তাআলার কাছে মেশক আম্বারের চাইতে দামি। তাহলে আমরা বুঝলাম এত বরকতপূর্ণ, এতটা মানসম্মত, এতটা দামি মাসকে পায়া যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে না পারি, আমার জীবনকে পরিবর্তন করতে না পারি, তাহলে আমার সে দুর্ভাগা আর কে আছে? আমার সে দুর্ভাগা আর কেউ নেই। এবং এই রোজা রাখলেই হবে না, এই ইবাদত করলে হবে না, পাশাপাশি আমার জীবনে আমার এই রোজাদার অবস্থায় হালতে যদি কোনো গুনাহ হয়ে যায় তাহলে ফজিলত কিন্তু 700 আসবে না, কমে যাবে। এই বিষয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يدع طعامه وشرابه। এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা ভয় দেখাইছেন রাসূলের মাধ্যমে এবং তাকে তিরস্কার করছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, গুনাহের কাজ ছাড়ল না, অপকর্ম ছাড়ল না রোজা অবস্থায়। মোবাইলে সে সব সময় রোজা ছাড়া যেমন ছিল, রোজা অবস্থায় সে মোবাইলের ভিতরে গুনাহের কাজ করে, নাটক দেখে, ফেসবুকের ভিতরে অপকর্মের সাথে যুক্ত আছে, ভিডিওর ভিতরে অপকর্মে গুনাহে লিপ্ত আছে, নারীর সাথে অবৈধ প্রেমের সাথে সে লিপ্ত আছে। রাসূল বলেন এই ব্যক্তি রোজা দেয়া আমার কোনো যায় আসে না, এই ব্যক্তি রোজা দিয়ে আমি কি করব? ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এই লোক রোজা রাখুক বা না রাখুক, দোনো অবস্থায় এই ব্যক্তির কোনো দাম, কোনো মূল্য, এই রোজার কোনো প্রয়োজন আমার নেই। তাহলে রোজার ফজিলতের পাশাপাশি রোজার পবিত্রতা, এই রমজানের পবিত্রতা, এই রমজানের ইখলাস, এই রমজানের মান যদি আমি রক্ষা না করি, রাসূল বলেন এই লোকের জন্য এই ফজিলত না। তাহলে আমাদেরকে এই রমজান মাস কেন্দ্রিক কিছু আমল করতে হবে,
এক হলো প্রথম দিকে হইল গিয়া রমজানকে কেন্দ্র করে আমার জীবনকে আবার নতুন করে ইমানি জিন্দিগি গড়ার জন্য তাওবা করতে হবে। আমার রমজান শুরু হওয়ার আগেই আমাকে তাওবা করে অতীতের সকল গুনাহ থেকে মাপ চাইতে হবে। মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের হক দিয়ে দিতে হবে। এবং রমজান মাসের যত মাসাইল আছে, যত ফাজাইল আছে, রমজান মাস কেন্দ্রিক বান্দার উপরে যেই বিধান রয়েছে এই বিধানের জ্ঞান অর্জন করা বান্দার উপরে ফরজ। তাহলে আমাদেরকে শুরুতে তাওবা করতে হবে। সাথে সাথে রমজানের যত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন এই বিধিবিধানকে জানা ফরজ, যেহেতু রোজা ফরজ। যেই বিধান ফরজ সেই বিধানের ইলম অর্জন করাও ফরজ। এই জন্য কোনো হুজুরের মাধ্যমে যারা দ্বীনি বিষয়ে জ্ঞান রাখে এমন মানুষকে প্রতি রমজানে দার্সের মাধ্যমে এবং বয়ানের মাধ্যমে রমজান কেন্দ্রিক যত বিধিবিধান রয়েছে এগুলোকে জানা জরুরি। এমন একটা প্রস্তুতি নেওয়া যায় না, রমজান কেন্দ্রিক রমজানের যত ইবাদত, যত আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এগুলাকে জানা এবং রমজানকে কেন্দ্র করে কোরআন যাদের তেলাওয়াত সহি না এই কোরআন তেলাওয়াতকে শিখা। এই রমজান কেন্দ্রিক যারা ইবাদত করতেছেন এই ইবাদত কবুল হওয়ার জন্য তো আমার ফরজ পরিমাণ কেরাত লাগবে। আমার অনেক ভাই এমন আছেন যাদের সূরাতুল ফাতিহাই সহি শুদ্ধ হয় না, তাহলে সারা জীবন নামাজ পড়লে নামাজ তো হবে না। আপনি রোজা রাখলেন, রোজার ফরজ বিধিবিধান, রোজা কী কারণে হয় আবার কী কারণে রোজা ভেঙে যায়, সমস্ত বিধিবিধান যদি না জানেন তাহলে তো আপনি রোজার প্রথম ফরজ আপনি তরক করলেন। রোজা শুরু হওয়ার আগে রোজার ফরজ কী বিধান, রোজার বিধিবিধানকে জানা। শরীয়তের আলাদা একটা চ্যাপ্টারই হয়েছে ইসলামী আইনের কিতাবগুলোর ভিতরে রোজার অধ্যায় কিতাবুস সিয়াম। রমজানের কত বিধান আছে, রমজান কী কারণে ভেঙে যায় এবং রোজা ভাঙলে কি কি তার কি কি ক্ষতিপূরণ দিতে হয়, রোজা থেকে কি করা যায় কি করা যায় না, এবং রমজানের ভিতরে ইতিকাফ কেন্দ্রিক যত বিধিবিধান আছে এগুলাকে জানা আমাদের উপরে ফরজ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক ইবাদতগুলা যথাযথ পালন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি না যারা সুন্নত পড়ি।